বেঙ্গল এসটিএফ সূত্রে যে চাঞ্চল্যকর তথ্য, জেএমবি জঙ্গি তারিকুল তার জঙ্গি কার্যকলাপ বাড়ানোর জন্য শুধুমাত্র আব্বাস নয়, আরও অনেক জঙ্গিদের মগজ ধোলাই করেছিল, এই তথ্যই উঠে এসেছে বেঙ্গল এসটিএফ সূত্রে। অন্যদিকে আপনারা জানেন যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং আমরা জানি যে বাংলাদেশের জেল থেকে একাধিক জঙ্গি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জাল নথি নিয়ে আসল পাসপোর্ট, ঠিক এই রাজ্যে যেভাবে পাসপোর্ট জালিয়াতি চক্রে আমরা দেখেছি জাল নথি নিয়ে আসল পাসপোর্ট তৈরি হয়েছে, তাতে এই শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে সেই আসল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যায়নি তো। জেলায় জেলায় ছড়িয়ে রয়েছে জাল নথির চক্র। এবার রহরায় গ্রেপ্তার করা হলো একজনকে। মুহুরী পরিচয়ে জাল নথি, রহরা থেকে গ্রেপ্তার। মুহুরী পরিচয়ে জাল নথির অভিযোগে গ্রেপ্তার করা হলো সমীর দাসকে। সমীর দাসকে জেরা করে রহরা থেকে দিবাকর বিশ্বাস গ্রেপ্তার। সমীর দাসকে জাল নথি তৈরিতে সাহায্য করতে নেই দিবাকর, পুলিশ সূত্রে এমনই খবর। সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাটে কি লুকিয়ে, ফরেনসিকের সাহায্য নেবে পুলিশ। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, যেটা মালদা সীমান্ত দেখা যাচ্ছে সেই একই ছবি কোচবিহার সীমান্ত ও মেখলিগঞ্জ সীমান্ত দেখা যাচ্ছে, যে বিজিবি এই সীমান্তে কাঁটাতার দিতে সীমান্ত সুরক্ষিত করার যে বিএসএফ এর উদ্যোগ সেখানে বারবার বাধা দিচ্ছে। কি আপডেট, কি পরিস্থিতি এখন? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই যে ভৌগোলিক গুরুত্ব এই যে সীমান্তের, এটা 3 বিঘা করিডোরের কাছে। এখানে দহগ্রাম এবং অঙ্গারপোতা দুটো বাংলাদেশি গ্রাম, যে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। 3 বিঘা করিডোরের মাধ্যমে এই গ্রাম দুটিকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সংযোগ করা হয়েছে। ভারতের ওপর দিয়ে 3 বিঘা করিডোর দেশ গিয়েছে। এই দহগ্রাম অঙ্গারপোতা গ্রামে কিন্তু দীর্ঘদিন কোনো ফেন্সিং নেই, যার ফলে স্থানীয় মানুষের অভিযোগ যে মানে দীর্ঘদিন থেকে সেখানে মানব পাচার, গরু পাচার ইত্যাদি যাবতীয় অসামাজিক কাজকর্ম হচ্ছে। এমনকি মাঝে মধ্যে এই সীমান্ত পার করে দুষ্কৃতীরা ভারতে চলে এসে সেখানে অবাধে ভারতীয়দের যে ধান বা অন্যান্য সামগ্রী চাষ করে সেটাও লুট করে নিয়ে যাচ্ছে। তো এই ঘটনা সামনে আসায় কিন্তু এরপরেই আজকে সাধারণ গ্রামবাসী, বাগডোগরা ফুলকাডাবরি এলাকার গ্রামবাসী, তারা আজকে সীমান্তে যায় এবং সীমান্তের নিজেরাই কাঁটাতারের বেড়া তৈরিতে হাত লাগায়। এবং তারপরে সেখানে বিএসএফও ছিল এবং সেখানে দেখা যায় সকালের দিকে যে বিজেপি এবং স্থানীয় বাংলাদেশি নাগরিকরা তারা কিন্তু বাধা দেয় এবং যার ফলে বচসা বাঁধে এবং এই বচসার ফলে কিন্তু যেটা দেখা গেল যে আজকে উত্তেজনা ছড়ায় এবং পরে অবশ্য গ্রামবাসীরা সেই কাঁটাতারের বেড়ার কাজ এখনও চলছে। তবে যেটা জানা যাচ্ছে যে বিএসএফ সূত্রে আজ 4টে নাগাদ বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ মিটিং হবে, তারপরেই সিদ্ধান্ত হবে এই যে কাঁটাতারের বেড়া ভবিষ্যৎ নিয়ে। তবে এই ঘটনা কিন্তু আরেকবার উত্তেজনা ছড়ালো কোচবিহারের সীমান্তে, কারণ কোচবিহারের অনেক এখনও পর্যন্ত প্রায় 550 কিলোমিটার কোচবিহারের সাথে ভারত বাংলাদেশ সীমান্ত, যার প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি কোনো সীমান্ত নেই বা কোথাও নদী রয়েছে। তো সেই জায়গাগুলি বেশ স্পর্শকাতর জায়গা এবং সেই জায়গায় বিভিন্ন সময় কিন্তু এই যে মেখলিগঞ্জ, সেখানেও কিন্তু এর আগেও বিএসএফ এর তরফ যখন কাঁটাতারে বেড়া দিতে যাওয়া হয়েছিল সেই সময় বিজেপি বাধা সৃষ্টি করে এবং ফের আজকের এই ঘটনা ঘটলো, যেখানে সাধারণ গ্রামবাসীরা তারা নিজেদের নিরাপত্তার জন্য বিএসএফকে সাথে নিয়ে যখন এই দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে, যা ভারতীয় বাগডোগরা ফুলকাডাবরি সীমান্তের অন্তর্গত, সেখানে যখন নিজেদের সুরক্ষার জন্য কাঁটাতারে বেড়া দেওয়া শুরু করলো, ভারতীয় জমির মধ্যেই কাঁটাতারে বেড়া শুরু করলো, সেই সময় কিন্তু বাংলাদেশি বিজেপি এবং সাধারণ নাগরিক তাদের বাধা দেয় এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু গ্রামবাসীরাও নাচর ছিল এবং তারাও শেষ পর্যন্ত কিন্তু সেখান থেকে তাদের প্রতিরোধে সেখান থেকে বিজেপি চলে যায় এবং অবশেষে কিন্তু কিছুটা হলেও তারা বেড়া দিতে পেরেছে। তবে যেটা জানা যাচ্ছে যে 4টের সময় কিন্তু এই নিয়ে একটা বৈঠক রয়েছে বিজেপি এবং বিএসএফ এর সাথে, তারপরেই এর ভবিষ্যৎ নির্ধারিত হবে। একেবারে নিঃসন্দেহে বিকেল 4টেই যে ফ্ল্যাগ মিটিং রয়েছে বিএসএফ এবং বিজেপির, তারপরে পরিস্থিতি কোন দিকে যায় নিশ্চয়ই সেদিকে নজর থাকবে। কিন্তু যে ছবি মালদায় দেখা যাচ্ছে, মালদা সীমান্তে দেখা যাচ্ছে, সেই একই ছবি দুর্ভাগ্যজনকভাবে কোচবিহারও দেখা যাচ্ছে। বিজেপির লাগাতার বাধা বিএসএফ কে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে।